কার কথা বলছেন? স্বয়ংসীম নীতিবাচক শুভেন্দু অধিকারী কথা। শুভেন্দু অধিকারী গত 2 দিন না 3 দিন আগেই বললো, ওই ঝামেলার কথা যখন জিজ্ঞেস করছে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে আর হচ্ছে, বলছে ভাঙচুর মাদ্রাসার ছেলেরা করে, মাদ্রাসায় আমরা পড়াশোনা এরকম কি এটা কথা বলে। তাহলে সেই দেখুন ধর্মীয় উস্কানি তো। আমার মাদ্রাসাকে ক্রিটিসাইজ করলো, তো একটা রাজনীতির নেতা, তুমি ভালো পদে যেতে চলেছো, তুমি একটা রাজ্য চালাতে, মানে রাজ্য চালাবার যে একটা টিম হবে, টিমের মধ্যে সেই দলের মধ্যে আছো, তোমার মুখে কথা মানায়? তারপরে অর্জুন কি বলে, অর্জুন সিং, তারপরে কি বলে দিলীপ ঘোষ, এদের থেকে কি ভালো আশা করছেন আপনি? এখন নেতিবাচক কথা বলছে কেন? এর পিছনে একটা রহস্য আছে। শোনেন, এটা পশ্চিম বাংলা, এতটুকু বললাম, বাকিটা পরে আস্তে আস্তে বুঝবেন কেন এই নেতিবাচক সুর দেখাচ্ছে। দিলীপ ঘোষ বলছেন যে সংখ্যালঘুদের উন্নয়নের দায় কেন আমরা নেব। ঠিক বলেছে, আমি সহমত এই কথাতে, ঠিকই বলেছে। তো সংখ্যালঘুদের উন্নয়ন কেন নিলে? উনি তো সংখ্যালঘুদের নেতা নয়, উনি তো নিজে পরিচয় দিচ্ছে আমি হিন্দুদের নেতা। তাই ওনার মুখে এরকম ভালো কথা ছাড়া আর কি ভালো কথা বেরোবে? উনি ওনার জায়গায় ঠিক বলেছেন। পশ্চিমবঙ্গের সমস্ত ধর্ম নিয়েই তো পশ্চিমবাংলা, আলাদা করে কেন সংখ্যালঘু? বিজেপি ধর্ম ব্যাপারটা সব আলাদা, মানে খিচড়ি তৈরি করে আমরা গুণ রাখেন, বিজেপি সব আলাদা করে দিয়েছে। শুভেন্দু নিজে বলছে আমি হিন্দুদের নেতা, শোনেন না? তারই তো লাইনে ওই একই ক্যাটাগরির তো, যে দিলীপ ঘোষ বলছে সংখ্যালঘুদের উন্নয়ন করবো কেন। এবং বিজেপি যারা বিধায়ক পদে জয়ী হয়েছে তাদের যথেষ্ট মানে নেতিবাচক মন্তব্য, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আপনি আপনার নজরে বলছেন যথেষ্ট শান্তি আছে, আমার নজরে 21টাকে দেখলে হয়তো তার তুলনায় একটু কম বলছে, কিন্তু যেভাবে ধর্মের স্থানে আঘাত করা হচ্ছে, আমার মসজিদে আঘাত করা হয়েছে, আমার ঈদগাহ দেয়াল ভেঙে দিয়ে ঈদগাহকে দখল করা হচ্ছে মুর্শিদাবাদে, বিভিন্ন জায়গায় যে তাণ্ডব লীলা চলছে, এটাকে আমি কোনোভাবে কম দেখছি না। হ্যাঁ, লাশ পড়াতে বলতে পারেন 2021-এর যে লাশের ইতিহাস তৈরি হয়েছে, সেটা হয়তো বিজেপি আসাতে এখনো হয়নি, কিন্তু তা বলে আগামীতে হবে না এটা ভাবা ভুল হচ্ছে। কেন আমরা তথাকথিত দেখেছি অন্যান্য রাজ্যে বিজেপি যেভাবে জুলুম অত্যাচার করেছে, এই রাজ্যে করবে না এটা আমরা এখনো ভাবতে পারছি না। তবে বাঙালি যারা নেতৃত্ব দেয়, বাংলার কালচারটা একটা সম্পূর্ণ আলাদা অন্য রাজ্য থেকে, এই জায়গায় আশা করা যেতে পারে যদি এইভাবে চলে, তাহলে বিজেপিও মুসলমানদের জুলুম করছে, ইমামও মুসলমানদের ঘর ভাঙিয়ে বলছে জুলুম করছে, সেই ভয়েতে তাহলে আজকে টিএমসি কে ভোট দিয়েছে। তা টিএমসি কে যখন ভোট দিয়েছে, টিএমসি বাঁচাবে তো? কিন্তু সেই জায়গায় যদি আজকে নওশাদের টিম জিততো, তাহলে আজকে উপকার হতো না? তাহলে আরেকটা এমএলএ বাড়তো না? একটা এমএলএ মানে কত পাওয়ার, এবং নওশাদ একা বুঝিয়ে দিয়েছে যে একটা যদি এমএলএ হয় তার পাওয়ারটা কত হতে পারে। নওশাদ একা বুঝিয়ে দিয়েছে, কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় তার সাথে যদি আজকে আরো অনেক কটা জিততো তাহলে সুবিধা হতো। তাহলে এই ইমামদের তো বলা দরকার ছিল যে বিজেপিকে রুকার জন্য তোদের যদি মনে হয় টিএমসির উপরই ভরসা, আল্লাহর উপর ভরসা নেই, টিএমসির উপর ভরসা যদি হয়, তাহলে সেই জায়গায় যেখানে যেখানে আইএসএফ দিচ্ছে সেখানে সেখানে তো বলা দরকার ছিল ঠিক আছে এখানে আইএসএফ কে দাও, কারণ নওশাদ যেভাবে লড়ছে, মানুষের কথা বলছে, সর্বধর্মের মানুষের কথা বলছে, সংবিধানের পথে চলছে, তো বাকি 29 জায়গা ছাড়া বাকি জায়গা তো তোমরা টিএমসি কে দাও, এটা তো বুঝতে পারতিস না। এখনো নামে ইমাম, এদের সঙ্গে ভেতরে ভেতরে আমার সন্দেহ হয় এদের সঙ্গে ভেতরে ভেতরে আরএসএস এর সেটিং আছে, সন্দেহ হয়। কেন মুসলিমদের মধ্যে থেকে অনেকে আছে আরএসএস এর মুসলিম মোর্চা করছে, মুসলিমদের মধ্যে থেকে বিগত সময় মসজিদ আকসাকে বিক্রি করেছিল, গাদ্দারি করেছিল। আমি ওনার কথাতে 100% সহমত। বিজেপির এই রেজাল্টকে আমি কোনোভাবে মেনে নিতে পারিনি। আমি মনে করি কিছু কম বেশি 80+ জায়গাতে বিজেপি কিছু এদিক ওদিক করেছে, এটা মানুষের প্রকৃত রায় বলে আমার একটু ডাউট হচ্ছে। কিন্তু উনি কেন করেনি প্রথম থেকে প্রতিরোধ? আমাদের যতটুকু দৌড় আছে সেই খবরে যতটুকু পারছি এই বিষয়ে রাজ্যের যিনি প্রাক্তন এখন সিএম তিনি মমতা ব্যানার্জির কাছে যথেষ্ট প্রমাণ সহ খবর ছিল, এবং তিনি তখন কেন করেনি? কেন উনিও চেয়েছিলেন রাজ্যটা বিজেপির হাতে তুলে দিতে হবে, না চাইলেও দিতে হবে। কেন? অভিষেকের জেল যাত্রাকে রুকার জন্য, পরিবারের আরো অনেক সদস্য জেল যাত্রাকে রুকার জন্য। বিজেপির হাতে যদি রাজ্যকে তুলে নেওয়া দেওয়া হয়, ইডি সিবিআই এনআইএর চক্রান্তে যেভাবে ফেসে যাচ্ছে, তাতে পরিবারের অনেক সদস্য সহ অভিষেকের জেল যাত্রা হবে। এটাকে রুকার জন্য তিনি এ কাজে তখন রোখেনি। আজকে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কাছে নতুন করে মাসিয়া হয়ে থাকার আবার একটা নাটক তৈরি করার জন্য এই কথাগুলো তিনি বলছেন, অন্য কিচ্ছু নয়।
বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে ঠিক ইংরেজরা যেমন ভারতবর্ষ দখল করেছিল সেই কায়দায় পশ্চিমবঙ্গ মমতার থ্রুতে পশ্চিমবঙ্গ দখল করেছে বিজেপি। হ্যাঁ, বিজেপিরই তো ছায়া হচ্ছে মমতা। আমাদের লড়াই ছিল মূলত বিজেপির বিরুদ্ধে। প্রশ্ন হতে পারে কি টিএমসির বিরুদ্ধে নয়, টিএমসি হচ্ছে বিজেপির ছায়া। ছায়াকে প্রথম শেষ করা হলো, এবারে মূল যার সঙ্গে লড়াই তাকে শেষ করা হবে। তার বিরুদ্ধে লড়াই আমাদের চলছে তো। কেন? তারা পুরো দেশটাকে শেষ করছে, দেশের সম্পদকে শেষ করে ফেলছে, কর্পোরেটদের হাতে, বিজনেসম্যানদের হাতে পুরো দেশকে তুলে দিচ্ছে। যেভাবে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ অনেক কোম্পানি হাতে দেশকে তুলে দিয়েছিল, আজকে কেন্দ্রের শাসক ওইভাবে দেশের সম্পত্তিকে বিভিন্ন কর্পোরেট কোম্পানির হাতে তুলে দিচ্ছে। এটা কোনোভাবে দেশের নাগরিক হিসেবে মেনে নেওয়া যায় না। তাহলে সেই জায়গায় এই বাংলায় বিজেপি ছিল না। বিজেপির মাটিকে বড় আস্তে আস্তে 2011-র পর থেকে আস্তে আস্তে এই মাটিকে শক্ত করেছে। জ্যোতি বসুর প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী আমার বাংলার, তিনার একটা কথা নিশ্চয়ই আপনারা জানেন। তিনি বলেছিলেন মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে যে মমতার সবচেয়ে বড় ভুল হলো বাংলায় বিজেপিকে জায়গা করে দেওয়া। সেই বাংলায় বিজেপিকে আস্তে আস্তে মাটি শক্ত করে জায়গা করেছে। আমিও কয়েকটা বক্তব্যে বলেছিলাম যে ময়াল সাপকে টিএমসি পুষলো, সেই ময়াল সাপই এখন দিদিকে খাচ্ছে। আজকে সে খাইয়ে নিচ্ছে। তার সব আট ঘাট টাকা পয়সা, কোথায় কয়লা, কোথায় বালি, কোথায় চাকরি চুরি, কোথায় স্বাস্থ্য চুরি, সব কিছু দুর্নীতির মানে ফাইল, চুরির ফাইল এখন ইডি সিবিআই বিজেপির হাতে চলে গেছে। অতএব এই জায়গায় যে সাপ পুষেছিল সে সাপের কাছে এখন সব প্রমাণ। সে এখন বলছে আমাকে পুরো খেতে দিতে হবে, আমার এই অল্প খাওয়াতে পেট হচ্ছে না। আর যদি খেতে না দাও তাহলে তোমার ভাইপো সহ যারা আছে বালু টালু সব কি করলে সব কিন্তু নিয়ে যে একেবারে তিহার জেলে ভরবার কোনোদিন ছাড়বো না, তাই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু ফাঁসলো কারা? দিনের শেষে আজকে সব তো ভেতরে 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 পা দিয়ে বসে আছে। সব যারা কালকে টিএমসি ছিল, রেজাল্ট বেরোবার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে সব বিজেপি হয়ে যাচ্ছে, সব বিজেপি হয়ে যাচ্ছে। এবারে কারা ফাঁসছে দেখার বিষয়। আমাদের যারা মৌলানা সাহেব রয়েছিলেন, তারপরে ওই মানে টিএমসির মুফতি, মৌলানা টিএমসির মুফতি, তারা এখন এবার কি করে একটু দেখার বিষয়। তবে আমি আপনাদের বলছি ভেতরে ভেতরে সব সেটিং হচ্ছে, ভেতরে ভেতরে সব সেটিং, সব পা বাড়াচ্ছে। 2011 শুধুমাত্র একটা সমাজের বুকে ফেতনা লাগাবার একটা ষড়যন্ত্র করছে। কথা হচ্ছে যেদিন গণনা ভবানীপুরে হয়, আমরা যেটা দেখছিলাম 500 ভোটে শেষের দিকে শুভেন্দু আগাচ্ছে। 500 ভোটটা কোনো ভোট নয়। হঠাৎ করে বেরিয়ে চলে গেলেন কেন? সেদিন ছেড়ে দিলেন কেন? আমাদের বিশ্বাস সেদিন যদি থাকতেন তাহলে কিন্তু শুভেন্দুর এই রেজাল্টটা হতো না। শুভেন্দুকে উনি ইচ্ছা করে জিতিয়েছেন, ছেড়েছেন। অতএব আজকে যে তিনি তেনার পথটা ছাড়ছেন না, শুধুমাত্র এটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে দলাদলি করার একটা পরিকল্পনা তৈরি উনি করতে চাইছে, এটা আমি মনে